নওগাঁর ৫টি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা। জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও ৫টি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এই তথ্য নিশ্চিত করেছেন নওগাঁ জেলা জামায়াতের আমির খন্দকার মোহাম্মদ আব্দুর রাকিব। খন্দকার মোহাম্মদ আব্দুর রাকিব জানান, সংসদীয় নির্বাচনে প্রার্থী দেওয়ার ব্যাপারে দলের কেন্দ্র থেকে সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার ৯ ফেব্রুয়ারি কেন্দ্র করে নওগাঁর ৬টি আসনের মধ্যে ৫টি আসনে চূড়ান্ত করেছে দলটির হাইকমান্ড। নওগাঁর ১১টি উপজেলা নিয়ে ৬টি সংসদীয় আসন গঠিত। এর মধ্যে নিয়ামতপুর, পেরাশা, সাপাহার এই ৩টি উপজেলা নিয়ে নওগাঁ ১ আসন। এই আসনে জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাহবুবুল হক, তার বাড়ি সাপাহার উপজেলায়। তিনি সাপাহার উপজেলার আল হেরা ইসলামী একাডেমির মাদ্রাসার অধ্যক্ষ। পত্নীতলা, ধামরাইট উপজেলা দুটি নিয়ে গঠিত নওগাঁ ২ আসন। জেলা জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হককে এই আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তার বাড়ি ধামরাইট উপজেলার সাতুনকুড়ি গ্রামে। এক উপজেলা মান্দা নিয়ে গঠিত নওগাঁ ৪ আসন। এই আসনে জেলা জামায়াতের আমির খন্দকার মোহাম্মদ আব্দুর রাকিবকে প্রার্থী মনোনয়ন দিয়েছে জামায়াত। তার বাড়ি উপজেলার পশ্চিম নুরুল্লাবাদ গ্রামে। নওগাঁ ৫ নওগাঁ সদর আসনে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসম সায়েমকে। রানীনগর আত্রাই উপজেলা নিয়ে গঠিত নওগাঁ ৬ আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে আত্রাই উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ খবিরুল ইসলামকে। বদলগাছি মহাদেবপুর উপজেলা নিয়ে গঠিত নওগাঁ ৩ আসনে এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি। জেলা জামায়াতের আমির খন্দকার মোহাম্মদ আব্দুর রাকিব জানান, নওগাঁর ৬টি আসনের মধ্যে ৫টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। নওগাঁ ৩ আসনে এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি বলে দলীয় মনোনয়ন বোর্ড জানিয়েছে। হয়তো পরীক্ষা নিরীক্ষা করে আগামী ২-১ দিনের মধ্যেই ওই আসনে প্রার্থী ঘোষণা করা হবে